ধুম তে তাক জন ধুম তাক ধুম তে তাক জন ধুম তাক ধুম তে তাক জন তা তাক জন ধুম তে তাক জন তাক কে তাক ধুম তে তাক জন ধুম তাক ধুম তে তাক জন ধুম। এইদিকে রয়েছে সিসিটিভি ক্যামেরা। আচ্ছা, এখানে কিন্তু কিছু জেন্টসও কিন্তু উঠে পড়েছে, যেখানে হলো 85 রুপিস বা 110 ছাড়া ওঠা উচিত নয়, রুপিস ছাড়া ওঠা উচিত নয়, সেখানে কিন্তু ছেলেরা উঠে পড়েছে। আর এখানেই আর একটা চার্জার, আর কিন্তু কোনো চার্জার নেই। নর্মালি এই কম্পার্টমেন্টে খুব সুন্দর করে সাজানো হয়েছে। শিয়ালদা স্টেশনে চলে এসেছি আর এখন বাজে 5:16। তো আমরা ধরবো 5:54 ট্রেন। তো তোমাদের ঘটনাটা পুরো বলি। অ্যাকচুয়ালি আমি আজকে নৈহাটিতে যাচ্ছি, আর নৈহাটিতে একটা বালিগঞ্জ থেকে ডিরেক্ট ট্রেন আসে নৈহাটি বজবজ। তো সেই ট্রেনে গেলে 10 টাকার টিকিটে হয়ে যায়। কিন্তু আজকে যেটা একটা ক্রেজি ভীষণ পাগলামো করতে চলেছি, অমিত আয়ুশ্রী দুজনেই আছে, কিন্তু অমিত আজকে যাবে আলাদা ট্রেনে, একই ডেস্টিনেশন, কিন্তু দুজনে দুটো ট্রেনে যেতে হবে। কারণ আমি আজকে যাচ্ছি রানাঘাট মাতৃভূমিতে ফার্স্ট ক্লাসের এক্সপিরিয়েন্স এবেল করব বলে। আর এই টিকিটের দামও জানো যে 110 রুপিস রানাঘাট পর্যন্ত, আর নৈহাটি পর্যন্ত 80 রুপিস। তো কি সুবিধে, এই 70 টাকা বেশি দিয়ে কেন আমি যাচ্ছি আমি নিজেও জানি না, কিন্তু তোমাদেরকে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব, আর সত্যি এটা যথোপযুক্ত কিনা সেটাও তোমাদেরকে বলবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আর আজকে আমরা তোমাদেরকে ফার্স্ট ক্লাস, লোকাল ফার্স্ট ক্লাস যে ট্রেন, সেটার অভিজ্ঞতা শেয়ার করছি। নৈহাটিতে যাব, তো আমার টিকিটের প্রাইস হলো 85 টাকা। আমি ফার্স্ট ক্লাসে যাব, আর এই সেম জিনিস এখানে আছে, কিন্তু এটা কোনো পোর্টালে কিন্তু এই টিকিটটা কাটা যায় না, মানে ইউটিএস যে পোর্টাল, ওখানে কিন্তু কাটা যায় না। তো এরমভাবেই টিকিটটা কাটতে হবে। তো আমরা এখন যাচ্ছি নর্থের দিকে। রানাঘাট মাতৃভূমি দিয়েছে 1 নম্বরে, 5:54-তে ট্রেন। চলো 1 নম্বরের দিকে যাই। এই ট্রেনে 12খানা কামরা, আর তার মধ্যে 2 নম্বর আর 11 নম্বর যে কামরাটা সেটা হলো ফার্স্ট ক্লাস। এই কম্পার্টমেন্টের জন্য মিনিমাম ফেয়ার হলো 25 টাকা আর ম্যাক্সিমাম ফেয়ার হলো 110 টাকা, যেখানে এই ট্রেনেরই অন্য কম্পার্টমেন্টে মিনিমাম ভাড়া 5 টাকা আর হলো ম্যাক্সিমাম ভাড়া হলো 20 টাকা। এবার মান্থলি প্ল্যানটা বলি। এখানকার মিনিমাম, এই কম্পার্টমেন্টের মিনিমাম মান্থলি প্ল্যান হলো 345 আর ম্যাক্সিমাম হলো 1270, যেখানে অন্য কম্পার্টমেন্টে মিনিমাম প্ল্যান হলো 100 টাকা আর ম্যাক্সিমাম হলো 355 টাকা। ভালো করে দেখলে বোঝা যাবে যে একবার যাতায়াতে 22 টাকা করে পড়বে যদি 1270 টাকার মান্থলি প্ল্যানটা নেওয়া যায়। তো গরমের সময় এইটা কিন্তু বেশ একটা যুক্তিযুক্ত প্ল্যান। এটা প্রথম শ্রেণী বা ফার্স্ট ক্লাস, এখানে আমরা উঠব। আর এইটা হলো সেকেন্ড ক্লাস, একদম নর্মাল কামরা। তো আমরা উঠছি ফার্স্ট ক্লাস কামরায়। চলো মোবাইল চার্জার আছে, আর হলো টক ব্যাগ পুশ, এর সাহায্যে যোগাযোগ করা যাবে গার্ডের সঙ্গে, এই ব্যবস্থা রয়েছে। আর এখানে একটা কার্পেট পাতা আছে, আর তার সঙ্গে হলো কুশনওয়ালা হলো সিটিংয়ের ব্যবস্থা। আর এখানে ম্যাডাম রয়েছেন, ম্যাডাম বলছেন যে এখানে শুধুমাত্র ফার্স্ট ক্লাসে যাদের টিকিট আছে তারাই উঠতে পারবে। তো এইদিকে আমরা যাচ্ছি, আর এখানেই আর একটা চার্জার, আর কিন্তু কোনো চার্জার নেই। নর্মালি এই কম্পার্টমেন্টে খুব সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু আর কিন্তু কোনো ব্যবস্থা নেই। আর একটা টক ব্যাগ পুশ রয়েছে, আর এইদিকে রয়েছে সিসিটিভি ক্যামেরা। তো লোকজন তো উঠছে এখানে। আচ্ছা, রেলওয়ে হেল্পলাইন নাম্বার 139 দেওয়া আছে। সবাই এখানে ভয় ভয়ে উঠছে, ফার্স্ট ক্লাস উঠবে কি উঠবে না সেটা ভেবেই উঠছে আর কি সবাই, কিন্তু ফাঁকা। এটা বিধাননগর স্টেশন, সেকেন্ড স্টেশন বিধাননগর।
দমদম স্টেশন, কিন্তু লোকজন কিন্তু কম উঠছে। সোদপুর স্টেশন ছেড়ে এখন ট্রেন যাচ্ছে, মোটামুটি কামরায় আছে এখানেটা, যদিও এখানে ফার্স্ট ক্লাস টিকিট ছাড়া ওঠা উচিত নয়, কিন্তু তাও কিন্তু আছে। আচ্ছা, এখানে কিন্তু কিছু জেন্টসও কিন্তু উঠে পড়েছে, যেখানে হলো 85 রুপিস বা 110 ছাড়া ওঠা উচিত নয়, রুপিস ছাড়া ওঠা উচিত নয়, সেখানে কিন্তু ছেলেরা উঠে পড়েছে। কিছু অসুস্থ মানুষ আছেন, তারাও এই ট্রেনে করে যাচ্ছে। আমার মনে হয় এটা অনেক রেলিভেন্ট। ঢুকে পড়ছি আমরা খড়দা স্টেশন। 5:52 শান্তিপুরে অমিত উঠেছে, আর আমি 5:54 এই মাতৃভূমিতে। তো এই ট্রেনটাই কিন্তু আগে যাচ্ছে। তো তোমাদেরকে একটা ঘটনা শেয়ার করি, যে তোমরা যদি আমার বেনারসের সিরিজটা দেখো, তো ওখানে দেখা যাবে যে অনাকাঙ্ক্ষিত লোক 3 টায়ার এসিতে উঠে পড়ছে। সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই ফার্স্ট ক্লাস লোকাল ট্রেনে কিন্তু ভিড় প্রায় নেই। এটা যদিও মাতৃভূমি, কিছু লোক উঠছে কিন্তু বেশিটাই ফাঁকা। তো এক্ষেত্রে আমি বলবো ওয়েস্ট বেঙ্গল এগিয়ে। এখন আমাদের স্টেশন খড়দা ছাড়লো, আর গরমকালে এরকমই যদি শুধু থাকে তাহলে কিন্তু বেশ উপকারী। 6:32 এখন, আর আমরা ব্যারাকপুরে চলে এসেছি। 31602 মাতৃভূমি লেডি স্পেশাল সকাল 7:45 রানাঘাট থেকে ছাড়ে, আর শিয়ালদায় পৌঁছয় সকাল 9:28। সন্ধেবেলায় এই মাতৃভূমির নাম্বার হয় 31601। এটা শিয়ালদা থেকে বিকেল 5:54 ছাড়ে, আর রানাঘাটে গিয়ে পৌঁছয় 7:40, সন্ধে 7:40। কাকিনাড়া স্টেশনে আমরা চলে এসেছি, আর সবাই একবার এই কম্পার্টমেন্টটা দেখছে যে বেশ সুন্দর কম্পার্টমেন্টটা, আর একদম কম্পার্টমেন্টটা বেশ খালি। যারাও আছেন তারাও জানে না বোধহয় যে এখানে আলাদা টিকিট আছে। আমার ডেস্টিনেশন স্টেশন নৈহাটিতে আমি চলে এলাম। তো তোমাদের এরকম ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে জার্নি, তোমাদের কি এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা তোমাদের কীরকম সেটা নিশ্চয়ই জানিও। এই ফার্স্ট ক্লাস কামরা লাস্টবারের জন্য টাটা। রানাঘাট মাতৃভূমি ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে উঠে আমার এক্সপিরিয়েন্স, যে ট্রেনে করে যে দূরত্বটা আমি 10 টাকায় চলে আসতাম, সেই দূরত্বটা আমি 85 টাকায় এলাম, মানে 8.5 গুণ আমার টিকিটের দাম। পুরো ফ্লপ একটা প্ল্যান, কেন করেছে আমি জানি না। অর্ধেক লোক এখানে উঠে যাচ্ছে, কিছুই নেই, শুধুমাত্র একটু সফট কুশন আছে আর চার্জার আছে, একটু মেঝেটা ঢাকা রয়েছে। 8.5 গুণ দাম, ঠিক আছে। এটা একটা ফ্যান বন্ধই হচ্ছিল না, চলেই যাচ্ছে। ফ্লপ একটা প্ল্যান। আমি বাদে সবাই 10 টাকার টিকিট কেটেই উঠেছে, আমি শুধুমাত্র 85 টাকার টিকিট, আমরা 170 টাকার টিকিট কেটেছি। ফালতু, আমি কোনোদিন এই ট্রেনে আসবো না। যেহেতু কুশনওয়ালা সিটগুলো, তো এখানে যারা একটু অসুস্থ, দেখলাম 2 জন অসুস্থ ছিল, তারা উঠেছে। তো তাদের জন্য আমি বলবো সত্যিই ভালো, যে কত মানে গাড়িতে অনেক টাকা লাগবে, সেক্ষেত্রে আমি বলবো যে এই ট্রেনে 110 টাকা খরচ করে রানাঘাট চলে যাবে, এটা অনেক ভালো ব্যাপার। তো আমার ভিডিওটা যারা দেখছো তারা এটা শেয়ার করো, আর বলো তোমাদের কেমন লাগলো। আর কি, ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। আর নতুন হলে আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দিও।